বলে না যে সঠিক সময় না আসলে আর মা যতক্ষণ না ডাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই স্থানে কিন্তু যাওয়া যায় না। এটা কিন্তু আমি ভীষণভাবে মানি। তো আজকে ভিডিও শুরুতে তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো, পুজো দিতে গেছিলাম বড় মায়ের মন্দিরে আমি আর দাদা মিলে। তো বাসে করে আর কি আমাদের হাবড়া থেকে ডিরেক্ট নৈহাটির বাস পাওয়া যায়, বাস ধরে আর কি বড়মার মন্দিরে আমরা যাই। ওখান থেকে রিক্সা ধরলে একদম মন্দিরের সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে। তো মন্দিরের সামনে আমরা নেমে পড়লাম, আর ভিডিওর শুরুতেই তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে কিন্তু ভিডিওটা আজকে আমি শুরু করেছি। তো প্রথমবার আজকে আমি গেছিলাম, তো সব কিছু একটু দেখে নিলাম কীভাবে কী করতে হয় কি না। এখানে এসে কিন্তু এখানকার পরিবেশটা ভীষণ ভালো, ভীষণ শান্ত একটা পরিবেশ। আর এই যে মায়ের মন্দির, আর এটা হচ্ছে প্রবেশের দ্বার, মানে পুজো দিতে ঢোকার আর কি এখানে। তো ওখান থেকে আমরা আর কি ডালাটা নিয়েছিলাম, দুটো ডালা নিয়ে। তারপরে এখানে ডালার মধ্যেই সমস্ত কিছু ফুল মালা, তারপরে চেলি সমস্ত কিছু দিয়ে দেয়, ধূপকাঠি মোম দিয়ে। তারপরে আমরা গেছিলাম মায়ের মন্দিরে। এখানে তো মন্দিরে লেখা ছিল যে একদম মানে ক্যামেরা অ্যালাউ নেই, দেখো এখানে লেখাই রয়েছে। তা দেখলাম দিয়েছে। অনেক কিছু ভেবে গেছিলাম মায়ের কাছে অনেক কিছু বলবো, কিন্তু কি জানো তো, মানে ঠিক দক্ষিণেশ্বরে গেলেও আমার যেমন হয় ঠিক তেমন হয়েছে। মানে কিছুই যেন গুছিয়ে মাকে যেন তো বলে উঠতে পারা যায় না, শুধু মনে হয় কি মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকি। তো দেখতে দেখতে না সময়টা কেটে যায়, কিভাবে বোঝাও যায় না। মনে হয় কি তখন যদি আরও কিছুক্ষণ বসে থাকা যেত মায়ের কাছে, মনে ওখান থেকে উঠে আসতেই একদম মন চাইছিল না। ঠিক যেমন মানে আমার দক্ষিণেশ্বরে গেলেও না এমন ফিলিংসটাই হয়। এত শান্ত পরিবেশ, এত স্নিগ্ধ, মানে বলার মতো না। ভীষণ ভালো ওখানকার ভেতরে পুজো দেওয়ার পরিবেশটাও ভীষণ ভালো। তো খুব সুন্দরভাবে ভালোভাবে পুজো দিয়েছিলাম। দেখি আবার মা কবে ডাকে। মনে অনেক কিছু জমা ছিল, সে সমস্ত কিছু ভালো মন্দ সমস্ত কিছুটা নিয়েই না মায়ের কাছে গিয়েছিলাম। তো নিশ্চয়ই মা সমস্ত কিছু শুনেছে, সমস্ত কিছু দেখছে। নিশ্চয়ই মা সমস্ত কিছু সমস্যার সমাধান নিশ্চয়ই করবে। এই সমস্ত কিছু আশা বিশ্বাস নিয়েই তো মায়ের কাছে যাওয়া বলো। তো এটা প্রথম যাওয়া। ওখান থেকে পুজো দিয়ে তারপরে একটু গেলাম গঙ্গার পাড়ে, একটু ঘুরতে এসেছিলাম, কারণ এর আগে কখনো আমি দেখিনি এইসব জায়গাটা। তো গঙ্গার জলটা না দেখলাম অনেকটাই শুকিয়ে গেছে। জানি না কেন, সবসময় এরকম থাকে কি না সেটাও বলতে পারবো না। তো সেজন্য এতটাই আর কি পাড়টা শুকনো ছিল, যার জন্য আর কি গঙ্গার জল নিতেও পারিনি। তো এখানে দেখো সবাই বসে রয়েছে, দেখো পুরো একদম চর পড়ে যাওয়া বলে না, ঠিক অমনি। তবুও এরকম অনেকে লঞ্চ পার হচ্ছিল। তারপরে এখানে পুজো টুজো দিয়ে তারপরে আমরা ওখান থেকে একটা দোকান থেকে একটু খাওয়া দাওয়া করে নিই, একটু নিরামিষ, যেহেতু মঙ্গলবার ছিল, মঙ্গলবারটা নিরামিষ খাওয়া হয়, আরও পুজো দিয়ে নিরামিষটাই খাওয়া ভালো, তাই একটুখানি নিরামিষ খাবার খেয়ে তারপরে ওখান থেকে আর কি মায়ের মন্দিরে এসেছি। মায়ের পুজো দিয়েছি। বড় মায়ের একটা ছবি নেব না তা তো হয় না, তো বড় মায়ের একটা ছবিও কিনে নিয়েছি বাড়ির জন্য। তবে ওখানে না অনেক দোকান আছে, একটু 2-3 দোকান ঘুরেই আমি না কিনেছি ঠাকুরের মূর্তিটা। তারপরে সোজা আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, কারণ বাস স্ট্যান্ড থেকে আসলে পরে তাহলে না একটু বসে আর কি যাওয়া যায়। তো বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে আমরা বাস ধরে তারপরে সোজা আর কি চলে আসি হাবড়াতে। তো কি বলতো, খাওয়া দাওয়ার দোকানগুলো আছে খুবই কম, এবার হয়তো আরও আছে, হয়তো আশেপাশে, হয়তো আমি চিনি না, সেটাও হতে পারে। খুবই ছোট্ট একটা ভিডিও তো, কারণ তেমন বেশি কিছুক্ষণ তো আর থাকার ছিল না ওখানে। আর যেহেতু দুজনেই আমরা গেছি, আমি আর দাদা, আরও ফ্যামিলির লোকজন থাকলে হয়তো আশেপাশে আরও ঘোরা যেত বা কিছু। দেখা যাক, ইচ্ছা আছে মা আবার কবে ডাকে মায়ের কাছে, অবশ্যই তখন যাব। ইচ্ছা আছে বাবা মাকে নিয়ে, বরকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এটা হচ্ছে পরের দিন সকালের আর কি ভিডিও। কালকে তো বাড়ি চলে এসে তারপরে খাওয়া দাওয়া করে ঠোরে আর কি ভিডিও করার টাইম পাইনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর অনেক দিন বাদে যেহেতু বাসে উঠেছিলাম, তো একটু বমিটিংও হয়েছে আমার।
আর আমার না একটু বমির প্রবলেমও আছে। তো এটা হচ্ছে আজকে সকালবেলা আর কি বেরিয়েছিলাম দাদার সাথে। আমার প্রচণ্ড না কারণটা বলছি তোমাদেরকে। একটা শ্যাম্পু কিনতে, তোমাদেরকে আমি দেখাবো শ্যাম্পুটা। প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে আমার, প্রচণ্ড ড্যান্ড্রফ, মানে বলার মতো না। সেই ড্যান্ড্রফের আর কি একটা ওষুধ নিতে যাব। তো আমি না অনেক সময় না ওষুধের নাম মানে বুঝতে পারি না, মানে একটু ভুলভাল হয়ে যায়। তো দাদাও সাথে গেছিলো, তো বললো চল আমার একটা দোকানে তাগিদা আছে আর কি, একটা দোকানে টাকা পাবো, টাকাটা নিয়ে তারপর যাব। তো ওখান থেকে আর কি নিয়ে তারপরে আর কি যাচ্ছিলাম। আর হচ্ছে কি দেখো, এটা আমাদের হাবড়া হসপিটাল, নতুন আরেকটা মানে হাবড়া হসপিটালে আরেকটা সাইডে আর কি, এটাও নতুনও হচ্ছে, নতুন করে শুরু হয়েছে এটা। তো আশা করি এখানে নাকি অনেক অত্যাধুনিক পদ্ধতির মেশিনপত্র সমস্ত কিছুই থাকবে, দেখা যাক কতটা কি ভালোভাবে। তারপরে এখান থেকে একটা স্যুপের প্যাকেট নিয়ে নিলাম, তারপরে একটা প্যাম্পাস নিয়ে নিলাম, এই সমস্ত নিয়ে তারপরে যাব হচ্ছে সোজা বাড়ি। তো বাড়ি চলে এসেছি। আর এই যে এই একটা প্যাম্পাসের এটা নিয়ে এসেছি, প্যাম্পাস না সরি মামা পকো প্যান্টস নিয়ে এসেছি। ওর বাবা অর্ডার করে দিয়েছে অনলাইনে, কেন কি জানি রিসেন্ট দেখছি অ্যামাজন থেকে ডেলিভারি করতে প্রচণ্ড দেরি করছে। আর এই শ্যাম্পুটা নিয়েছি, আর এই ছোট্ট একটা ডেয়ারি মিল্ক নিয়েছি বাবুর জন্যে। তা আজকে হাঁটাহাঁটি করে এসে আমার একটু গরম লেগে গেছিলো, কেন জানি না, তার জন্য একটু ফ্যানও চালিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো চলো টাটা।